carries sperm from where? Epididymis to ejaculatory duct. আচ্ছা, ভাস ডিফারেন্স মানে তো যে টেস্টিস পর্যন্ত আসে, ঠিক আছে, সেটা মানে যাই হোক, ভাস ডিফারেন্স থেকে ধরো প্রস্টেট অব্দি যে যাচ্ছে যে কর্ডটা, সেটা কার সাথে যাচ্ছে? স্পার্মাটিক কর্ড, যেটা বলছিলাম আগের দিন, মানে আজকের দিনে আজকেই কী থাকে স্পার্মাটিক কর্ডে? ভাস ডিফারেন্স, ক্রিমেস্টার মাসেল আর লিম্ফ্যাটিক, ব্লাড ভেসেলস, নার্ভস, লিম্ফ্যাটিক্স, লিম্ফ্যাটিক্স, ব্লাড ভেসেলস আর নার্ভস, এই কমপ্লিট এই কম্বিনেশন নিয়ে তৈরি হচ্ছে স্পার্মাটিক কর্ড। সেটা পাস থ্রু কোথা থেকে? ইনগুইনাল ক্যানাল, টু রিচ আপ টু প্রস্টেট। ব্লাড ভেসেল নার্ভ হয়েছে না দাদা, সবে তো দেখলি কতবার বলবো আর? হ্যাঁ, টু পাস থ্রু ইনগুইনাল ক্যানাল টু রিচ আপ টু প্রস্টেট, ঠিক আছে? ক্রস সেকশন অফ পেনিস, cross section. তোমার ছবিটাই আঁকলে বেশি চাই। আচ্ছা, এটা কি কর্পোরা স্পঞ্জিওসাম না ক্যাভার্নোসা? আন্দাজে ভাবি, আন্দাজে বলছিস। এই জিনিসগুলো আমি অলওয়েজ বলি, এই জিনিসগুলো নিজের মতন করে এমনভাবে মনে রাখবি যাতে কিনা ভুল না হয়। এগুলো কিনা খুব কমনলি মিস্টেক, আর আমি তোদের এইগুলোখানেই প্রত্যেক জায়গায় হ্যাকগুলো মানে শেখাতে চাইছি আমি। শিখছিস না তোরা? শেখাচ্ছ তো এক্ষুনি, শিখছি না মানে? আমি তো এটা অনেক দিন ধরেই দেখাচ্ছি যে কীভাবে এই ক্রিটিক্যাল জায়গাগুলো মনে রাখতে হয়, সেটা তোদের নিজেকে বানানো শিখতে বলছি আমি। কর্পোরা ক্যাভার্নোসা কটা আছে? দুটো। দেখ, সি এখানে সি একটাই রয়েছে। ডরসাল আর্টারিজ, এটা ডরসাল ভেইনস, এটা ডিপ আর্টারিজ। ওকে, এটা কি ইউরেথ্রা।
আর এটা নার্ভস। নার্ভস না থাকলে তো আলাদাই ব্যাপার হতো। ব্যাস এটাই লাস্ট ছবি, কিন্তু আর ছবি নেই। আর এরপরে একটু লেখা, আর বেশি নেই, বাকি নেই, হয়ে গেছে, প্রায় শেষ। আর কত পাতা তাও মোটামুটি লিখতে গেলে 25-26 বলো না, আড়াই থেকে পাতাও না তো। 40 মিনিট পরে জানতে পারবো। হ্যাঁ সেটাই, গুড। ডিপ পার্ট দাদা ওটা কি লিখেছো? তোর ওইটাকে ডিসাইড কর কোনটায়। থ্যাংক ইউ। আচ্ছা, তোদের ভাস ডিফারেন্সে কেমন টাইপের টিস্যু থাকা উচিত? মানে কি কেমন টাইপের টিস্যু থাকা উচিত? এটা কিনা হেল্পফুল হবে। অন্বেষা, কেমন টাইপের টিস্যু থাকা উচিত ভাস ডিফারেন্সে? আরে কানেকটিভ টিস্যু দিয়ে কী কানেক্ট করবি তুই? আমি বলছি এই যে টিস্যুটা থাকে, যে এই যে ইরেকশনের জন্য ভাস ডিফারেন্স লাগে। সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, সিলিয়েটেডটা প্রয়োজন। কেন? সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল টিস্যু, তোরা দুটো একসাথে বুঝবি না তো? হাজব্যান্ড ওয়াইফের মতো নন স্টপ করেই যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মতন কনস্ট্যান্ট বক বক করেই যাচ্ছে। ইংলিশটা আমাকে জিজ্ঞেস করলাম, আমাকে কর। তুমি বুঝলে না। সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল, ঠিক আছে। আচ্ছা, এইবার বাস ডিফারেন্স গেল। এবার লিখবি অ্যাম্পালা অফ ভাস ডিফারেন্স। লেখ মেইন সাইট অফ এপিথেলিয়াল টিস্যু। হ্যাঁ, মেইন সাইট অফ স্পার্ম স্টোরেজ। মানে অ্যাম্পালা ভাস ডিফারেন্স যেটা দেখালাম আমি ছবিতে, সেই জায়গাটায় বেসিক্যালি তো স্পার্ম স্টোরেজের মেইন এরিয়া, ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে গুরুতর, সেটা হচ্ছে লেন্থ অফ ইউরেথ্রা। কেউ বলতে পারবি কত? 20 সেন্টিমিটার, অ্যাপ্রক্সিমেটলি 20 সেন্টিমিটার। শুধু পেনাল ইউরেথ্রা নয়, সব কটা ইউরেথ্রা মিলিয়ে। পেনাল ইউরেথ্রা মানে তো আলাদাই ব্যাপার। হ্যাঁ, এটা ছোট স্কেলের থেকেও বড়। হ্যাঁ, তো তার থেকে আরো 5 সেন্টিমিটার বড়। না, এবার তোর ছোট স্কেল কোনটা সেটা তো ডিপেন্ড করে। তোর ছোট স্কেল 5 সেন্টিমিটারও হতে পারে। আচ্ছা শোন, সবাই শোন একটু। এই ক্রস সেকশন অফ পেনিসে এই যে ব্লাড ডিপ যে আর্টারিগুলো দেখালাম না ভেতরে, এখান থেকে খুব ব্রাশ ব্লাড ফ্লো হয়, মানে এইটার ভ্যাসোডাইলেশন হয়। ভ্যাসোডাইলেশন কি? মানে ডায়ামিটার বেড়ে যাওয়া, তাই তো? তাহলে এখানে ব্লাড ফ্লো বেড়ে যাবে, অ্যাকুমুলেশন হবে এখানে বেশি। এইগুলো স্পঞ্জি টিস্যু। স্পঞ্জি টিস্যু কি? যেগুলো কিনা ব্লাড সোক করতে, স্পঞ্জ দেখেছিস তো, জল দিলে জল সোক করে নাই তো, ওরকম টাইপের। যদি এর মধ্যে যদি ব্লাড অ্যাকুমুলেশন হয়, তার মানে কি হবে? এটার মাসটা স্ট্রং হবে আরো, তাই তো? এটাই হচ্ছে কাইন্ড অফ পেনাল ইরেকশন। হার্ড হয়, হ্যাঁ এক্স্যাক্টলি। তাড়াতাড়ি না, এখানে ভ্যাসোডাইলেশন প্রয়োজন ব্লাড ফ্লোয়ের জন্য।
মানে বেশি করেছে হুম বুঝবো না এগুলো মুছবো না? নিচের লাইন আচ্ছা, একটা ইন্ডিপেন্ডেন্ট আলাদা পয়েন্ট লেখ। টেসন্স গ্ল্যান্ড, দাঁড়াও দাঁড়াও না না লেখ লেখ তাড়াতাড়ি লিখে নে আগে এগুলো। বলো কি লিখবো? আগে লেখ গ্ল্যান্স পেনিস is covered by foreskin or prefuse, 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 PRE মানে foreskin যা তাহাই prefuse, হ্যাঁ foreskin or prefuse, ঠিক আছে? এবার লেখ পরের লাইন লেখ বা পরের পয়েন্ট, পরের লাইন লেখ তোর ইন গ্ল্যান্স পেনিস GRALNS, এই দেখ যদি এইটা যদি গ্ল্যান্স পেনিস হয়, এটা হচ্ছে প্রিফিউজ, এটা হচ্ছে প্রিফিউজ, ঠিক আছে? আর এই যে গ্ল্যান্স পেনিসের এই জায়গাটায় কতগুলো এরকম গ্ল্যান্ড থাকে, এগুলোকে বলা হয় টেসন্স গ্ল্যান্ড। টেসন্স গ্ল্যান্ডের ফাংশন কি? লুব্রিকেশন করে সিক্রেট স্মেগমা, একটা কোনো ফাংশন নেই, কোনো ফাংশন নেই। স্মেগমা মানে একটা এক্সক্রিটরি প্রোডাক্ট ছাড়া, মানে হোয়াইটিশ কালারের। এটার ফাংশনটা তো লুব্রিকেশন করে দিবে। হোয়াইটিশ কালার্ড। এবার ব্যাপার আছে এই স্মেগমার উপর বেস করে ওই যারা রেপ যারা অ্যাকিউজড হয় না, যে সমস্ত ছেলেপেলেরা রেপ অ্যাকিউজড হয়, এই স্মেগমাটা একটা অনেক বড় একটা ফরেন্সিক ইনভেস্টিগেশনের একটা টুল কাইন্ড অফ। কোনো মেল যদি 24 আওয়ার্সের মধ্যে লাইক মাস্টারবেশন অর লাইক কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ থাকে, ঠিক আছে, তাহলে এই স্মেগমা প্রডিউস হয় না, ঠিক আছে? এইবার ধরো কোনো ছেলে ধরো রেপ অ্যাকিউজড, ঠিক আছে, এবার ফরেন্সিক্স এক্সপার্টসরা কী করবে ফার্স্টে, আগে সবার ফার্স্ট ইনভেস্টিগেশন হবে যে এখানে স্মেগমা আছে কি নাই। যদি না থাকে তাহলে বোঝা যাবে যে না লাস্ট 24 আওয়ার্সের মধ্যে কোনো মানে ইন্টারকোর্সের মধ্যে ইনভলভই ছিল না, ঠিক আছে? আর যদি থাকে তাহলে এবার মানে আরও ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, সেমিনাল স্টেন নিতে হবে, অন্যান্য জেনেটিক টেস্ট করতে হবে, এনিথিং, বাট অন্যান্য টেস্ট করতে হবে। না বুঝবে না, এটা বুঝবো না, না ওটা বলছো আমার হাতে নিয়ে মতো এই অবস্থা দেখতে ইচ্ছে হয়ে যায়। ও ভাই স্মেগমা মানে ফিমেলের বডিতে কি একটা দেখনা মানে প্রেজেন্স আছে কিনা, স্মেগমাটা কোথায় তৈরি হয়? মানে ওটা এই তো টেসন্স গ্ল্যান্ডে স্মেগমার মধ্যে থাকে। এবার ওটা দেখা হয় না, মানে ওটা আসে নাকি ফিমেলদের ক্ষেত্রে, না ফিমেল বডিতে আসে নাকি মানে টেস্টেড চয়েস। ফিমেল বডি তো অনেক ইয়ে তোর ভ্যাজাইনাল ওয়াল, মেয়েদের তো ওটা ফ্রুক্টোজ টেস্ট মেয়েদের হয় না, ওটা করা হয় সিমে স্পার্ম আছে কিনা তার জন্য দেখার জন্য, স্পার্মের মধ্যে ফ্রুক্টোজ থাকে তার জন্য। মেয়েদের মধ্যে বেসিক্যালি তোর কি বলে মানে ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হয়, মানে যদি মানে কি বলবো কপুলেশনের সময় তো ভ্যাজাইনাল ওয়াল, ঠিক আছে, মানে ড্যামেজ হয়, একটু ড্যামেজ হয়ে যায়, তো সেইগুলো টেস্ট করা হয়, মানে প্যাপ স্মিয়ার দেওয়া হয়, মানে অনেক 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 টেস্ট আছে এখানে। প্যাপানিকোলাও টেস্ট বলা হয়, প্যাপ স্মিয়ার। এবার এইটাতে তোর মানে এই অনেক অনেক টেস্ট আছে মানে এই রেপ ইনভেস্টিগেশনের জন্য।
তো সাইট্রেট দেওয়া হয়, যেটা কোনো জায়গায় ধরো সাপোজ কোনো জায়গায় না, এটা তো সার্ভিক্যাল ক্যান্সার, ছাড় কিছু না। মুসলাম হেডিং দ্য সিমেন্ট, সিমেন্ট পিএইচ কত? 7.2 থেকে 7.3 না, 7.7 না 8 ছিল। কম্পোনেন্ট কি? স্পার্ম প্লাস ফ্লুইড পার্ট একটা থাকে। স্পার্ম সিক্রেশন কে করে? টেস্টিস। কোনো ঝামেলাই নেই এখানে। এবার ফ্লুইড পার্ট নিয়ে চাপ হবে। ফ্লুইড পার্ট কে কে সিক্রেট করে? ফ্লুইড পার্ট কাউপার্স গ্ল্যান্ড। এই সিমেনের মধ্যে কোনো কন্ট্রিবিউশন থাকে না বেসিক্যালি। কাউপার্স গ্ল্যান্ডে থাকে হচ্ছে তোর এই মানে অ্যাসিডিক যে পিএইচটা থাকে না ইউরেথ্রার মধ্যে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য একটা অ্যালকালাইন সিক্রেট করে, তাতে এটা নিউট্রালাইজ হয়ে যায়, যে স্পার্মের কোনো ক্ষতি না হয়। সিমেনে থাকে না, থাকে হচ্ছে তোর এখানে কন্ট্রিবিউট করে হচ্ছে তোর সেমিনাল ভেসিকল, প্রস্টেট আর ভাস ডিফারেন্স। এ করে হচ্ছে 60% কন্ট্রিবিউশন, মানে এই ফ্লুইড পার্টের। প্রস্টেট করে 30% আর ভাস ডিফারেন্স করে 10%। ঠিক আছে, এবার নেক্সট হেডিং দিবি সেমিনাল ভেসিকল। আরে পরে দেখিস না এগুলো, এখনই দরকার কি আছে ভাই? থেকে যদি এখানে কোনো রেঞ্জে, এইটা ঠিক আছে 7.2, এই লাস্ট রেঞ্জটা দেখতে হবে। 4 ছিল না 8 ছিল? 7। বিশাল বড় মিস্টেক হয়ে গেছে একটা, 0.1। আচ্ছা, সেমিনাল ভেসিকল এ কি কি কন্ট্রিবিউট করে জানিস? কেউ বলতে পারবি? পড়েছিলাম কি লেখা হয়ে গেছে, এগুলো মুছবো? আজকে পুরো স্পিডে চলছে। আটটা বাজে, 30 মিনিটের মধ্যে হয়ে যাবে কিন্তু সব কিছু 30 মিনিট এখনো হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, তোরা কি মানে ইন্টারেস্টেড অর নট? হ্যাঁ, না না, আগের দিনে অনেক আর করতে পারবে না, তোরা করতে দেবও না আর। হ্যাঁ, হয়ে গেল। সেমিনাল ভেসিকলের কন্ট্রিবিউশন কি কি কে বলবে? সব ভুলে গেছিস? খুব সহজ মনে রাখা। পাপ্পু 3C। পাপ্পু পাপ্পু 3C কিছু একটা। আরে ভাই, পাপ্পু 3C। আমি বলি এবার। P4 হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন।
A for antioxidant. একটা নাম বল যে কোনো ভিটামিন সি, যে কোনো না, মানে এটা সিমেন্ট স্পেসিফিক ভিটামিন সি থাকে, তাহলে টক টক হয় খেতে, এরকম নয়। ফসফোরাইল কোলিন, detected in seminal stain, identified by টেস্টের নাম কি? ফ্লোরেন্স টেস্ট। এটা ফরেন্সিকে করা হয়, ফ্লোরেন্স টেস্ট। হ্যাঁ, আমরা ফরেন্সিকে, আমাদের তো লকডাউন হয়ে গেল না, কিছুই করতে পারিনি তেমন, আমরা পোস্টমর্টমও করতে পারিনি। আচ্ছা, পাপুর পাপ হয়ে গেছে, ঠিক আছে। ইউ ফর হচ্ছে ফ্রুক্টোজ, মেলাতে হতো তাই না, মিলছিল না, এই জন্য জোর করে মিলিয়েছি ফ্রুক্টোজ। এটা ঠিক, এটা তো বলছি, না হলেও মিললেও মেলাতে হবে। ফ্রুক্টোজের কাজ কি? প্রোভাইডস নিউট্রিশন। দেখ এইগুলো পুরো হ্যাপাজার্ড, তো তুই এভাবে ছাড়া মনে রাখতে পারবি না। লাস্টে গিয়ে এত নিউমোনিক তৈরি হবে, অ্যাটলিস্ট ভুলে যাওয়ার থেকে তো বেটার, তুই ওয়ার্ড দেখলে চিনতে পারবি অ্যাটলিস্ট। পরের দিন কি পরীক্ষা থাকবে? পরের সোমবার এটার না, যাই হোক কোনো পরীক্ষা থাকবে? না, আমার তরফ থেকে পরীক্ষা থাকবে না কোনো। এর আগের চ্যাপ্টার বা সায়না থাকতে পারে, আমি জানি না, আমি বলতে পারবো না। তাহলে প্রোভাইডস নিউট্রিশন টু স্পার্ম, সায়নকে জিজ্ঞেস করে নিবি তোরা। আর 3C4 কি? কি বল? হ্যাঁ, সাইট্রেট আর ক্যালসিয়াম আর ক্লটিং ফ্যাক্টরস। খুব কমন কোশ্চেন আছে কিন্তু এইসব জায়গাতে, জানিস তো। তো এগুলো মনে রাখতে হবেই, কিছু করার নেই। আমি চেষ্টা করেছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইজি করা জিনিসটা, এর থেকে আর ইজি করা আমার পক্ষে পসিবল না। ক্লটিং ফ্যাক্টরস কে? আমি পরে দেখা যাচ্ছে, পরে দেখছি, আগে এগুলো পড়ে তো নেই আগে। সায়ন তো পরীক্ষা নিচ্ছে প্রতি সপ্তাহে, আর এই সপ্তাহটা বাদ গেছে, এমনি তো পরীক্ষা হচ্ছেই তো। বায়োলজি হচ্ছে না কিছু? হ্যাঁ, আগের সপ্তাহে তো লাস্ট ছিল। আচ্ছা, এটা হয়েছে তো। এবার প্রস্টেট লেক, 2 নম্বর লেক প্রস্টেট, ওই প্রস্টেটের ফাংশন দেখ। ওইদিকে তো সার্টোলি সেল, লেডিক সেল, প্রস্টেট, আর এদিকে হচ্ছে সেমিনাল ভেসিকেল। এর যে ফাংশনগুলো করালাম, এখান থেকে কিন্তু খুব হাই ইল্ডিং কোশ্চেন আসে, কিন্তু নিটেই আসে, ঠিক আছে। তো এইগুলো অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করিস। প্রস্টেট লেক gives specific color and odor to semen। আর প্রোস্টেট রিলিজ করা হচ্ছে ফাইব্রিনোলাইসিন, dissolves seminal clots। আর কি হয়? বাফার কন্টেন্ট করে এর মধ্যে, বাফার, বাইকার্বনেট আর ফসফেট, বাইকার্বনেট আর ফসফেট বাফার।
ডিজলভ সেমিনাল ক্লটস। এর মধ্যে স্পারমিন নামে একটা কম্পোনেন্ট থাকে, স্পারমিন, ঠিক আছে। আর ওটা কি টেস্ট যেন করে, বারবারাও না কি যেন, ব্যারব্যারি টেস্ট সামথিং এরকম, ব্যারব্যারি সামথিং এরকম একটা টেস্ট করে। ওটাও স্টেনের জন্যই। এই স্পারমিন নামে একটা কম্পোনেন্ট থাকে, স্পারমিন। ওই স্পারমিন কম্পোনেন্টটা তোর এই প্রোস্টেট গ্ল্যান্ড রিলিজ করে। ফসফেট আছে মুছি, ওকে। আর কি পড়াতে হবে জানো? দাদা দেখি না কি পড়াতে হবে, কিছু বাদ দিচ্ছি কি না। অনেক কিছু বাদ পড়ে গেছে। অনেক কিছু বাদ পড়ে গেছে বাবা, এখনো প্রায় 1 ঘন্টার টপিক। না সিরিয়াসলি এই 9টা অবধি আছে কিন্তু দাদা। দাদা একটু ব্রেক দাও দিয়ে পড়ায়। আরে আর 5 মিনিট হার্ডলি। কি বললি? 1 ঘন্টা বাকি আছে, আমার 5 মিনিট। ওইটা বলিনি, বলবেন কি আর রং করে। 1 ঘন্টা 5 মিনিট। 90 to 120 million sperms per ml are approx 2.5 to 5 ml 90 to 120 মিলিয়ন ml of semen। হ্যাঁ, না না প্রস্টেটের মধ্যে না, এটা আলাদা। এই পুরো সিমেন কম্পোনেন্টের মধ্যে জেনারেল পয়েন্ট, বুঝতে পারলি? হ্যাঁ কি না না জায়গা আছে। কি পয়েন্ট পয়েন্ট টু বি পন্ডার। সে যা খুশি যেভাবে খুশি, কিন্তু এটা কিন্তু তোর সিমেনের আন্ডারে পড়ছে। লিখে রাখলাম, সবই তো করতে হবে। 2.5 to 5 ml semen ejaculation মানে পার ইজেকশনে তোর এত টাকা করে সিমেন ইজাকুলেট করে। ইনজেকশন ইজাকুলেশন। আচ্ছা কিছু ডিজিজ দেখি। আচ্ছা অ্যাজোস্পার্মিয়া মানে কি? সিমের কম অ্যাবসেন্ট অর রেয়ার sperm count in semen। কুল, ভেরি কুল। আর অলিগোজোস্পার্মিয়া মানে কি? হ্যাঁ, স্পার্মের কাউন্ট কমা, মানে পরিমাণ কমে যাওয়া। অলিগোজোস্পার্মিয়া মানে কি? অলিগো মানে ফিউ, মানে রিডাকশন ইন স্পার্ম কাউন্ট, মানে লাইক অ্যাপ্রক্স 20 মিলিয়ন পার ইজাকুলেশন। আচ্ছা এই দুটো তো মনে থাকবে। মানে হচ্ছে তোর অ্যাবসেন্ট, অলিগো মানে ফিউ। এবার দেখি এটা কে বলতে পারে। অ্যাসথেনোজুস্পার্মিয়া অ্যান্ড টেরাটোজুস্পার্মিয়া। হ্যাঁ, মেটালিটি কমে যায় এটাতে। আর এটাতে কি হয়? নামেই বলছে অ্যাসথেনো, আস্তে আস্তে চলে, তার মানে মোটিলিটি রিডিউসেস। আর টেরাটো মরফোলজিক্যাল অ্যাবনর্মালিটি।
মরফোলজিক্যাল অ্যাবনর্মালিটি এরকম করে মানে আস্থেনো আস্তে আস্তে চলছে আস্তে মোটিলিটি কম। এগুলো ইয়েতে এনসিআরটিতে নেই তো? এনসিআরটি তো কিছুই নেই তাহলে উপর দিকেও বের ওটা ওইটা কোনটা জুস পানি কেন কি করে মোটিলিটি কমে যাচ্ছে তো। কিউ তো কোনটা ও অলিগো 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 মানে কি ফিউ কমে যাচ্ছে নর্মালের থেকে কমে যাওয়া কাউন্ট। আর কত মরফোলজিক্যাল অ্যাবনর্মালিটি মানে মানে স্পার্মের গঠন ঠিক নেই, শেপ ঠিক নেই। লেখ ডবল স্টার্মের লেখ ফর আ পারফেক্ট ফার্টিলাইজেশন না ফর ফার্টিলাইজেশন টু অকার সিক্সটি পার্সেন্ট sperms এটারও আবার 40%। must have মরফোলজিক্যাল প্রপার morphologically morphologically কি বলবো প্রপার শেপ মরফোলজিক্যালি প্রপারটা আগে হবে টু 60% স্পার্মে মানে মরফোলজিক্যালি কারেক্টেড থাকতে হবে ওটা আর তার morphologically correct and its 40% must have rigorous motility. Hut. কারেক্টের জায়গায় নরমাল লিখে দাও Must have normal morphology, এটা বেস্ট। এবার লেখ মেল সেক্সুয়াল অ্যাক্টস কি তোরা কি করবি ওইগুলো? আমি ইনসিস্ট করবো না যদিও, বাট কেউ কি দিবি? হ্যাঁ আমি দেবো আরে সাহিল দাদা সাহিল আর একজন বলছিল ওকে আছে কমফর্ট আজকে এই অবধি না না এইটা এইটুকু বাকি আছে, একটু বসিনি, কোমর ব্যথা করছে। আচ্ছা মেল সেক্সুয়ালের কি হয়? কি হয়? ফার্স্ট ইরেকশন হবে, দেন ইজাকুলেশন, দেন detumescence or resolution. ঠিক আছে, এবার একটু ওই প্রত্যেকটা একটু দেখে ধরে ধরে করবো আমরা। সবকটা টপিক ওয়াইজ পড়াবে আবার 9টার সময় ছুটি হওয়ার কথা, এখন 8:15 বাজে, কাঁদছিস কেন? একটা না লিখে যাচ্ছে ইরেকশন একটু হয়ে গেছে। ইরেকশন মানে কি? রিগুলাস ইরেকশন মানে রিগোরাস। না ও জিজ্ঞেস করে কি লেখা রিগুলাস ইরেকশন আর আগে বল, ইরেকশন মানে কি অ্যাক্টিভিটি, মানে সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক? এক মারবো। ইরেকশন মানে কি? পয়েন্টিং তো পি ফর প্যারাসিম্প্যাথেটিক। হয়ে গেছে আর চাপ নিস না, প্রায় হয়ে গেছে, একটু দাঁড়া। নাইট্রিক অক্সাইড NO dilates
ব্লাড ভেসেলস, ঠিক আছে, মানে আর্টেরিয়াল লেগেই আর্টেরিয়াল ব্লাড ভেসেলস। তোদের এভাবে ফোর্স না করে তোরা কথা না খাওয়াবি না, তাই জন্য আমি ইচ্ছা করে করছি এগুলো। আর কি তারা গল্প কর তোরা, আমি কন্টিনিউ এরকম করতেই থাকবো, চুপচাপ থাক, আমি আস্তে আস্তে করাবো। দেখ, নাইট্রিক অক্সাইড একটা হচ্ছে এক্সটেন্সিভ ভ্যাসোডাইলেটর, ঠিক আছে, এক্সটেন্সিভ অ্যান্ড ভেরি পোটেন্ট ভ্যাসোডাইলেটর। ওকে, তাহলে যদি আর্টেরিয়াল ব্লাড ভেসেল ডাইলেট করে অ্যান্ড কনস্ট্রিক্টস হোয়াট ভেনিউলার ব্লাড ভেসেলস, তাহলে কি হবে? ইরেকশন অফ পেনিস। ওকে, একটা সুন্দর গল্প আছে জানিস তো, লিখে নিয়ে আলে তারপরে বলে। ফসফোডাইএস্টারেজ 5 একটা এনজাইমের নাম, হ্যাঁ, নামে বলছে ফসফোডাইস্টার, মানে ডাইস্টার বন্ড ভাঙবে 5 নম্বর কার্বনের, ঠিক আছে। তো এই যে নাইট্রিক অক্সাইড, ভেরি প্রোটিন এই যে নাইট্রিক অক্সাইড সিজিএমপি পাথওয়ে ফলো করে, হ্যাঁ, সিজিএমপি, সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট। কেমন হবে দেখতে? দেখি কে বলতে পারে কেমন হবে? CH2 এখানে একটা OH চুলবে নাকি, কি হবে? আর এখানে কি থাকবে? গুয়ানিন, তাই তো। এবার এটা সাইক্লিক, কারণ এইটা কত নম্বর? 5 নম্বর, 3, নিজের মধ্যে নিজে বন্ড করছে, তাই সাইক্লিক বলা হচ্ছে। বা সিজিএস মানে সিএমপি নাম শুনেছি, সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, তাহলে এখানে অ্যাডেনিন বসে গেলে সিএমপি হয়ে যাবে। হ্যাঁ, ফসফোডাইএস্টারেজ 5 এ কী করবে? ফসফোডাইএস্টারেজ 5 কী করবে? এই যে বন্ডটাকে আছে না, বন্ডটা ভেঙে দেবে, ডাইএস্টার বন্ড, তাহলে কি আর এটা থাকবে সিজিএমপি? থাকবে না। তাহলে PD5 রিডিউসেস নাইট্রিক অক্সাইড অ্যাক্টিভিটি। সেটাই ঠিক আছে, ঠিক আছে, আমি জানছি। লেখা কখন লিখবো কখন ঠিক আছে, ঠিক আছে, নে আসতে। ফসফোডাইএস্টারেজ একটা এনজাইম, আর্টেরিয়াল কি লিখেছিল? কোনটা রে? এটা হ্যাঁ, ব্লাড ভেসেল, আর্টেরিয়াল ব্লাড ভেসেল, ওই স্ট্রাকচার থেকে আসতে হবে। এনিথিং ইউ ওয়ান্ট, তোমার আঁকো না আঁকো, মুখস্থ করো, কোনো ব্যাপার নেই। দেখ, এই নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড এই সিজিএমপিকে ইউজেস অ্যাজ সেকেন্ড ম্যাসেঞ্জার। নাইট্রিক অক্সাইড গল্প করলে তুই বুঝবি কী করে? খিল্লি মেরে যাচ্ছিস, আর এদিকে বলছি খুব ফাস্ট পড়াচ্ছি। নাইট্রিক অক্সাইড সাইক্লিক জিএমপিকে ইউজ করে তোর সেকেন্ড ম্যাসেঞ্জার হিসেবে ইউজ করে, অ্যান্ড তারপরে কী হয়? ডাইলেশন অফ ব্লাড ভেসেলস, বেসিক্যালি আর্টারি, ঠিক আছে। এইবার ফসফোডাইএস্টারেজ 5 কী করবে? ওইটাকে রিজলিউট করে দেবে, মানে ফসফোডাইএস্টারেজ 5 যদি থাকে এই বন্ডটা ভেঙে দেবে, তাহলে এই সিজিএমপির ফাংশন তো বন্ধ হয়ে গেল, ভেঙে গেল। এটা ভেঙে গেলে এটা একটা মলিকুলার মেসেঞ্জার, ঠিক আছে। তো PD5 যদি থাকে, ফসফোডাইএস্টারেজ 5, তাহলে এটা এনোর অ্যাক্টিভিটি, যে নাইট্রিক অক্সাইড অ্যাক্টিভিটি রিডিউস করে দিচ্ছে, তাহলে কী হবে? রিজলিউশন অফ ইরেকশন
তাই তো? এইবার ঘটনাটা মজার গল্প শোন। যারা বুঝেছিস তাদের জন্য বলছি এটা, হ্যাঁ, যারা বুঝিসনি তারা ইগনোর করতে পারিস। একটা 65 বছরের বুড়ো, তার 40তম অ্যানিভার্সারিতে বেশ কি কত বছরের বুড়ো? 65 40 বছর 25 বছর বয়সে নিয়ে গেছে। একটা মানে এটা 40th অ্যানিভার্সারিতে, ঠিক আছে, ওর বউকে একটু সারপ্রাইজ দিতে চায়। ওরা 40th অ্যানিভার্সারি বলে কথা। তো লোকটা অলরেডি ব্লাড প্রেশারের পেশেন্ট, ঠিক আছে, ব্লাড প্রেশার রয়েছে, হাই ব্লাড প্রেশার। তো এই জন্য ওষুধ খেতে হবে। কী ওষুধ খায়? যাদের ব্লাড প্রেশারের প্রবলেম থাকে তারা ওষুধ খাওয়ার সময় ভ্যাসোডাইলেটর ওষুধ খেতে হয়। বিভিন্ন ক্লাস থাকে, সিসিবি থাকতে পারে, ঠিক আছে, তারপরে এসি ইনহিবিটর হতে পারে, এগুলো সব মানে ভ্যাসোডাইলেটর, মোদ্দা কথা, ভ্যাসোডাইলেট করে, ভালো কথা। এইবার এইগুলো তো অলরেডি খাচ্ছে সে, যেহেতু হাইপারটেনসিভ পেশেন্ট, এটা খাচ্ছে। বেশ 40তম ভাই অ্যানিভার্সারি, একটু বুঝতেই তো পারছিস, বয়স যাই হোক না কেন, এজ ইজ জাস্ট এ নাম্বার। হ্যাঁ, এইবার কই শুনেছিস ভায়াগ্রা? কে শুনিস নি? হাত তোল, যে মাসুম মুখটা দেখতে চাই আমি। ভায়াগ্রার নাম কে শুনিস নি? শুনিস নি? ঠিক আছে, এরকম থাকে কয়েক পিস মাসুম প্রাণী। শুনে আর বুঝতে কতক্ষণ না? সেটাই সেটাই। না, জানতেই পারি। তো বেসিক্যালি সিলডেনাফিল একটা ওষুধ, যেটা কিনা হচ্ছে PD5 ইনহিবিটর। যদি PD5কে ইনহিবিট করে তাহলে কি হবে? মানে এনোর ওই অ্যাক্টিভিটিটা হবে না। হবে না? না হবে। PD5 হচ্ছে বেড়ে যাবে এনো তো। এনোটার কাজটা তাহলে অনেকক্ষণ লং লাস্টিং থাকবে। সিলডেনাফিল একটা ওষুধ, একটা জেনারিক নেম। এই অন্বেষা কি চ্যাট করছিস? Google search করছি। অফ কর, এই তো গুগল চলছে, তো গুগল সামনে দাঁড়িয়ে। ওয়েট কর। ভায়াগ্রার কাজও এটাই, ঠিক আছে, মানে এটা তো মানে ব্লাড ফ্লোটা বাড়িয়ে দেয় পেনিসে। তাতে কি হয়, ব্লাড ফ্লো যদি বাড়িয়ে দেয় তাহলে অবভিয়াসলি ইরেকশনটা অনেকক্ষণ লং লাস্টিং হবে, তাই না? এটা হচ্ছে ভায়াগ্রার কাজ। তো ওরকমই একটা, এটা হচ্ছে মুখ খায় এটা, হ্যাঁ, ওষুধ একটা। তো খেলে ওকে 40তম অ্যানিভার্সারি বলে কথা, তো এটা খেলো। এইবার বুড়ো কিন্তু অলরেডি এটাতে রয়েছে, আবার এটা খেয়েছে। সারপ্রাইজের ছোটে উপরে উঠে অপ্সরা রম্বা এইসব এদের দেখতে চলে গেছে, বুঝেছিস তো? এটাই হচ্ছে ব্যাপার ছিল, যে এত বেড়ে গেছিল পুরকি। তো এই সিসিবি এসি ইনহিবিটর থাকা খাওয়া সত্ত্বেও ও এইটা খেয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য। তাহলে ভেবে দেখ পেশেন্টের কী হয়েছে। অলরেডি ভ্যাসোডাইলেটরের মধ্যে রয়েছে, আবার ভ্যাসোডাইলেটর নিয়েছে, আবার এই ভ্যাসোডাইলেটর নিয়েছে। এটা তো ভ্যাসোডাইলেটর নাকি ভ্যাসোকনস্ট্রিক্টর? আধ্যাত্মিক জগতে চলে গেছে। ডাইলেটর। PD5 ইনহিবিটর তো। PD5 যদি ইনহিবিট করে তাহলে এনোর কনসেন্ট্রেশন বাড়বে। এনোর কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে ভ্যাসোডাইলেশন হবে, তাই তো? অলরেডি ভ্যাসোডাইলেশনের মধ্যে রয়েছে, বাট আবার ভ্যাসোডাইলেটর খেয়েছে ফর পুরকি। তাহলে ভাব, তাহলে তার কি হয়েছে ভেবে নে তোরা এবার। মানে কি, ব্রেনে তোর সিঙ্কপ হবে, ব্রেনে ব্লাড ফ্লো কমে যাবে, মানে ভাইটাল অর্গানগুলোতে ব্লাড ফ্লো কমে আসবে, পারফিউশন কম হবে, লাঙে কম যাবে, ব্রিদিং ট্রাভেল হবে, একদম কিছুক্ষণ পরই উপরে গিয়ে হবে। উপরে গিয়ে হবে, বুঝবে না। বাড়ি যাবি? একটা গেট মাত্র মাঝখানে আমাদের। এবার হচ্ছে ইজাকুলেশন। হ্যাঁ, ইজাকুলেশন হচ্ছে সিম্প্যাথেটিক। আচ্ছা, ঠিক আছে ভাই, চলে যা ওষুধের দোকানে দিয়ে যাবে। কি ইজাকুলেশন মানে কি? ইজাকুলেট করা। তো এটা খুব গুলিয়ে যায় কিন্তু, ঠিক আছে? দেখ, আমি তোদের
রিয়েল ফিজিওলজিক্যাল সেন্স দিয়ে বলেছিলাম যে ইরেকশন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ইজাকুলেশন হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ঠিক আছে? কিন্তু তোর মানে যদি রিয়েল সেন্সে না মনে থাকে তাহলে একটু অ্যাবনর্মাল সেন্সে মনে রাখ। ইজাকুলেশন মনে রাখবি সুপারসনিক জেট, ইউ নো ওয়াই সুপারসনিক জেট, এস ফর সিম্প্যাথেটিক। ইজাকুলেশন মানে হচ্ছে তোর সিমেল এক্সক্রিশন যাকে বলে বডি থেকে, বুঝেছিস? একটু দাঁড়াস, ভিডিওটা অফ করে আবার বাংলা ভাষায় বুঝিয়ে দেবো। তোমার এই দুষ্ট হাসিটা রেকর্ড করবে। রিজলিউশন, রিজলিউশন মানে আবার আগের স্টেটে ফিরে যাওয়া। কারা কারা হেল্প করবে? হেল্প বাই ভ্যাসোডাইলেট, ভ্যাসো কি ডাইলেটর না কনস্ট্রিক্টর? কনস্ট্রিক্টর, রাইট। তাহলে এক্সাম্পল কি? নন এফিনেফ্রিন, আর এন্ডরফিন। এইটা এই লোকটা বলে তো ওই ব্যাচে, কোনগুলো? ওইবারের ব্যাচে। না কি আমার বোরিং লাগছিল। নন এফিনেফ্রিনটাই রাখ, একটাই রাখ। শেষ। শেষ। ও পার্টি দাদা জিজ্ঞেস করে না কোন